নওশাদকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকছেন আইএসএফ বিধায়ক যেতেই। বার্তা সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন চলছিল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও ছিলেন। সূত্রের খবর, আজ হঠাৎ নওশাদকে ফোন করেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ কথা বললেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে চলছে জল্পনা। এদিন নওশাদের অধিবেশন কক্ষে প্রথমে আসেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আইএসএফ বিধায়ককে সেশন হলের বাইরে ডাকেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বলতে চান। তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছে যান নওশাদ। সূত্রের খবর, বৈঠক কক্ষের বাইরে নওশাদের সঙ্গে কয়েক মিনিট কথা বলেন মমতা। জানা যায়, তিনি মুসলিম জনসংখ্যা জানতে চেয়েছিলেন। প্রসঙ্গত, আজ আবারও পশ্চিমবঙ্গ বিভাগ নিয়ে বিধানসভায় অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও ওই বিভাগের সঙ্গে জড়িত ছিলেন। মমতা বলেন, আমি অখণ্ড ভারতের পক্ষে। বাংলায় থাকে না, কিন্তু রেশন চলে যায়। আমি কিছু বলি না। আমি একসাথে থাকতে চাই। তিনি আরও বলেন, ২ মেদিনীপুর কি ভাগ হয়নি? বাড়ানো হয়েছে পুলিশ কমিশনারেট। জেলা পুলিশ বিভক্ত ৪৭টি। কোনো ঘটনা ঘটলে পুলিশ তাড়াহুড়ো করতে পারে না, তাই ব্লক বিভক্ত। অন্যান্য পরামর্শ আছে।